আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ ব্লগ উইথ ফুড অ্যান্ড এ নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে দেখাবো ঈদ স্পেশাল মাংসের কাবাব। তার জন্য দেখেই নিয়েছেন, মাংসটাকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আদা রসুন দিয়ে গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলা, মিট মশলা আর কাবাব মশলা বা তন্দুরি মশলা যাই হোক সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে মাংসটাকে আর একটুখানি আমি মশলা দিয়ে নিচ্ছি, যেমন গোলমরিচের গুঁড়ো, তন্দুরি মশলা, মিট মশলা, গুঁড়ো মশলাগুলো আর একটু দিয়ে নিচ্ছি। আদা রসুন এখানে আর দেবো না আমি। আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতে টেস্টটা খুব ভালো হয়। কাবাবে একটু রসুন বেশি দিতে হয়। দিয়ে মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে এবার একটু মিক্সার মেশিন, আমি যাদের মাংস করা চপ করা মেশিন আছে চপারে চপ করে নেবেন, আমার কাছে নেই, তার জন্য আমি মিক্সার মেশিনেই মাংসটাকে একটু ছোট ছোট করে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে খুবই ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে, ভালো করে চট করে মেখে নিতে হবে। তারপরে এখানে ছোটো ছোটো কাবাবের সাইজ দিতে হবে। এখানে যে কোনো রকমের সাইজ আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো সাইজ। আমি গোল গোল করেই করেছিলাম, ঈদ স্পেশাল যেহেতু অনেক বানাতে হয়, তার জন্য আমি শর্টকাটে গোল গোল সাইজে দিয়েছিলাম। আপনারা যে কোনো নিজের মতো সাইজে বানিয়ে নিতে পারেন, ছোটো গোল গোল বলের মতো করতে পারেন, বা কাঠিতে গেঁথে বা শিকে লাগিয়ে দিয়ে ওরকমও করতে পারেন। তো এই যে আমি তেল দিয়ে আস্তে 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 এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো মিডিয়াম ফ্লেমে একদম আস্তে আস্তে উল্টে উল্টে ভাজতে হবে। অনেক জোরে জাল দিলে মাংসের ভেতরটা কাঁচা থেকে যাবে। আর মাংসটা আমি কিন্তু প্রায় 7-8 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বার করার পরে বাকি প্রসেসিং যেগুলো দেখালাম সেগুলো করেছি। আর যখন আমি ফ্রিজে রেখেছিলাম তখনও কিন্তু আমি মাংসটাকে মশলা দিয়ে বলেই দিয়েছি কী কী মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আবার বার করেও কিছুটা গুঁড়ো মশলা আমার কাছে মনে হয়েছে যে আর একটু দেওয়া প্রয়োজন, তখন আবার বার করার পর আবার দিয়ে একটুখানি দিয়েছি। যদি মনে হয় যে লাগবে তো দিতে হবে, যদি মনে হয় যে না আর লাগবে না, তাহলে মশলা আর পরবর্তীকালে যেটা দিলাম সেটা আর দেওয়ার দরকার নেই, মাংসটাকে চপ করে নিলেই হবে। তো এই যে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে মাংসগুলো টিকিয়াগুলো বা কাবাবগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। যারা আমার রান্নাগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি রান্নাগুলো ভালো লেগেছে। নিজেরা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।